হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো বরাবরের মতো আমি আজকেও আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। হয়তোবা সুলাইমান শোকন স্যারের ছবি দেখে আপনারা অবাক। আসলে যদি সুলাইমান শোকন স্যারের মতো হতে চান তাহলে আপনারা এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন। এটি অ্যাপসও বলতে পারেন বা একটা ওয়েবসাইট বা একটা প্ল্যাটফর্ম বলতে পারেন, যেখানে প্রশ্ন দেয়া নেওয়ার একটা সম্পর্ক আছে। তো তো আমি আজকে যে বিষয়টি সম্পর্কে আলাপ করতে যাব এটা হচ্ছে কুরআন। তো আমি কী কী বিষয় নিয়ে আলাপ করবো এগুলো আপনাদেরকে বলছি। প্রথমত আমি আলাপ করব কুরআন কী, তারপরে আলাপ করব কুরআন কী করে, কুরআন কীভাবে ওপেন করব তা দেখাবো। কুরআতে কারা আসে, স্টুডেন্টরা কেন এটা ব্যবহার করে বা তাদের লাভটা কী, কুরআতে কীভাবে ব্লগ ব্যবহার করবেন, কুরআন কী করে র্যাঙ্কিং করবেন, কুরআতে কী করে প্রশ্ন করবেন এবং তার উত্তর বা অন্যরা প্রশ্ন করলে কীভাবে উত্তর দিবেন, তো কীভাবে ব্যাকলিং তৈরি করবেন তা আমি দেখাবো আজকে। তো আমি প্রথমে বলছি কুরআন কী। কুরআন হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি 99% প্রশ্নের উত্তর পাবেন। 99% প্রশ্নের উত্তর পাবেন। তো আপনি এখানে আপনি নিজে প্রশ্ন করতে পারবেন বা প্রশ্নের উত্তরও খুঁজে পাবেন। তো এটি আপনার মাউন্টেন ভিউ ক্লেভেনিয়া ইউএসের একজন লোক এই সাইটটি তৈরি করছে। তার নাম হচ্ছে আপনার অ্যাডাম অ্যাঞ্জেল চার্লি চেভার। তো কুরআন কী করে ওপেন করবেন। হ্যালো ভিউয়ার্স, তাহলে চলেন দেখি কুরআন কীভাবে ওপেন করবেন। তো আমরা কুরআন আপনার ওয়েবসাইট থেকে কুরআন আমরা নিতে পারি। www.quran.com দিয়েও কুরআন ব্যবহার করতে পারি ওয়েব ব্রাউজার থেকে। আর যদি চান আপনি যদি চান যে আপনি প্লে স্টোর থেকে অ্যাপস বা অ্যাপেল স্টোর থেকে অ্যাপস নামিয়ে করবেন তাও পারবেন। তো আমি দেখাচ্ছি আপনারা কীভাবে প্লে স্টোর থেকে নামাবেন। এটা দেখার মতো কিছু নয়, তো আমার নামানোর অ্যাপস আছে, তো আমি এটা দেখাচ্ছি। তো ঢুকলাম কুরআতে। এ হচ্ছে আমার কুরআন সাইট। তো আমি নতুনভাবে একটি সাইট তৈরি করতেছি, আমি এটা সম্পর্কে আপনাদেরকে দেখাচ্ছি। দাঁড়ান আমি আগে এটা লগ আউট করে নিই প্লিজ। ওকে, লগ আউট। তো আমি কুরআনটাকে লগ আউট করে নিছি। তো আপনার কুরআন ওপেন করতে গেলে আপনার রিয়েল আইডি চায় কুরআন ওপেন করতে গেলে। তো তারা ফেক আইডি বা আপনার সেট আপ দিয়ে সাইন আপ দিয়ে ইমেল সাইন আপ দিয়ে তেমন একটা কিছু করা যায় না। তো আপনার কি চায় যে আপনার গুগল প্লাসে যদি কোনো আইডি থাকে আপনি এটা এখানে শো করতে পারেন, বা আপনার ফেসবুক আইডি থাকলে আপনি ওইটা দিয়ে প্রবেশ করতে পারেন। তো আমি গুগল দিয়ে প্রবেশ করব। তো আমি গেলাম গুগলে। সরি, আমারটা নিয়ে নিছে। আচ্ছা, তো আপনারা গুগল দিয়ে ওপেন করবেন। দাঁড়ান এক মিনিট, আমি আপনাদেরকে প্রথম থেকে দেখানোর চেষ্টা করব। তো আমার কাজটা শেষ হয়েছে, যে কাজটা একটু ব্যস্ত ছিলাম, তো আমি দেখাচ্ছি আপনাদেরকে তো কীভাবে ওপেন করবেন। এক মিনিট। তো আমি গুগল দিয়ে পুরোটা ওপেন, সরি এটা ডাইরেক্ট নিয়ে নিচ্ছে ভাই, কিছু করার নাই। তো হচ্ছে না। তো আপনারা যখন নতুন করে ওপেন করবেন তখন আপনাদেরকে ওপেন করার পরে এই ধরনের একটা আইডি চাইবে, তখন আপনারা আইডিটা দেবেন। আপনারা গুগল প্লাস দিয়ে করলেই বেটার হয়। তো আপনারা গুগল প্লাস দিয়ে করবেন। করার পরে আপনারা এই জায়গা থেকে আপনাকে কিছু আপনাকে তারা কোয়েশ্চেন করবে যে আপনি কোন কোন জিনিসগুলো পছন্দ করেন, তার মধ্যে আপনাকে 10টি সিলেক্ট করতে হবে। তো এই জায়গাতে অনেকগুলো দেওয়া আছে, আপনার যদি ইচ্ছা হয় যে আপনি 10টি সিলেক্ট করবেন তাও পারেন। যেই ধরনের প্রশ্ন আপনি পেতে চান এই ধরনের কিছু দেওয়া হবে। তো আপনি যদি চান যে সবগুলোই আপনি ফ্লো করবেন তো আপনি সবগুলোই ফ্লো করতে পারেন, বা আপনার ইচ্ছার মতো টিক চিহ্ন দিয়ে নিতে পারেন। তো আমি আর বেশি কিছু বলতে চাই না। তো দেখছি যে চোখের সামনে একটা অ্যাপস পুরো রয়েছে, হু ইজ দ্য বেস্ট কান্ট্রি ইন লিভিং, কোন দেশটি বসবাস করার জন্য ভালো। তো এই জায়গাতে দেখেন আপনার উত্তরও নিচে দেওয়া আছে। কেউ একজনের প্রশ্নটা করছে, তো এটার নিচে এই ব্যক্তি উত্তর দিছে। তো এখানে আপভোট হচ্ছে আপনার লাইক,
ডাউনভোট হচ্ছে আনলাইক, ডিসলাইক যেটাকে বলে। আপনি শেয়ারও করতে পারেন, এটা আপনার যে কোনো ফেসবুক বলেন, আপনার গুগল প্লাস বলেন, অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনি এটা শেয়ারও করতে পারেন। তো দেখাচ্ছি আপনাদেরকে। তো এই জায়গায় প্রথমত আচ্ছা, তো আমি আরেকটা জিনিস করতে ভুলে গেছি, তো আমার জিনিসটা ওপেন হয়েছে, ঠিক আছে। তো কুরাতে কারা আসে? কুরাতে আসে খুব ভালো মানের লোকজন, এখানে আসে নিজ স্বার্থে আসে। তারা এখানে কিছু পাওয়ার জন্য আসে এবং দেওয়ার জন্য আসে। তো এইখানে যারা আসে তারা মোটামুটি ভালো মাপের লোক। তো তারা বুদ্ধিমান এবং জ্ঞানী লোক, যেমন মনে করেন যে সুলাইমান স্যারের মতো লোক। তো তারা এখানে আসে, নিজ সাথে তারা এখানে অ্যাডভাইস নেয় এই আর কি। তো আপনিও দিতে পারেন। তো আমি দেখাচ্ছি আপনাকে আপনি কীভাবে কোরাতে কোশ্চেন করবেন। তো এইখানে হচ্ছে আপনার কোশ্চেন। তো আপনি নিচে আপনার যদি আপনি প্রশ্নটা করার পরে আপনি নিচে আপনার ওয়েবসাইট বা আপনার যদি কোনো ব্লগ সাইট থাকে আপনি ওই সাইটটাও দিয়ে দিতে পারেন। তো এতে করে আপনার একটি লাভ, যে আপনার এখানে আপনার মার্কেটিংয়ের একটা লাভ আর কি, যে আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি যদি এই জায়গাতে দিয়ে দেন তাহলে এটা খুব ভালো ফ্লপ হবে, বা এখানে যারা কোয়েশনটা দেখতে আসবে তারা দেখবে, দেখার পরে এখানে ঢুকবে। তো এটা হচ্ছে আপনার একটা প্লাস পয়েন্ট। তো আপনারা এই জায়গায় কোশ্চেন করতে পারবেন। তো দ্বিতীয়তে দেখাচ্ছি কিভাবে আপনারা অ্যান্সার দিবেন। আপনারা জাস্ট দেখেন যে আপনার যে কোনো একটা প্রশ্ন নেন, তো যে কোনো একটা প্রশ্ন নেন, তো আপনি যদি ফ্লো করেন প্রশ্নটা, যে আপনার প্রশ্নটা ফ্লো করার দরকার, যে অন্যান্য লোকের কী ধরনের আনসার দেয়, তখন আপনার এই জায়গায় ফ্লো করতে পারেন। তো দেখেন, আর যদি আনসার দিতে চান আপনারা এই জায়গায় যাবেন, আনসারে টিপ দিবেন। আনসারে টিপ দেওয়ার পরে নিচে কম্পোজ করবেন আনসারটা। নিচে কম্পোজ করার পরে আপনি এই জায়গায় ব্যাট লিঙ্কও তৈরি করতে পারবেন। আনসারটা কম্পোজ করার পরে এই যে লিঙ্কের আছে, এই দেখছেন লিঙ্ক ইউআরএলটা আপনি এই জায়গায় দিয়ে দিতে পারেন। তো আপনি এইভাবে একটা করার পরে আপনি সাবমিট করে দেবেন আনসারটা দেওয়ার পরে। তো ভিডিওটা বড় হবে দেখে আমি বেশি কিছু দেখাইতে চাইতেছি না, তো খুব তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। তো দ্বিতীয়তে তারপরে হচ্ছে এই জায়গায় স্টুডেন্টরা কেন আসে। তো স্টুডেন্টরা এই জায়গায় আসে এই কারণে যে আপনার এই জায়গায় শেখার অনেক কিছু আছে। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্টেরই দরকার, যারা পড়ালেখাতে আছে তাদের এই জায়গা আসার দরকার, কারণ এটা জ্ঞানের জায়গা। এখানে আপনি মোটামুটি ভালো ভালো জ্ঞান পাবেন। তো স্টুডেন্টরা এখান থেকে খুব ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবে। তো আপনি ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবে। তো দেখা যাচ্ছে কীভাবে আপনি র্যাঙ্কিং করবেন, বা কীভাবে আপনারা যেই প্রশ্নটা দেবেন প্রশ্নটা র্যাঙ্কিং করাবেন। তো আপনি যেই ধরনের কাজ সবচেয়ে বেশি ভালোবাসেন, বা যেই ধরনের প্রশ্ন করতে বেশি ভালোবাসেন, আপনি ওই ধরনের লোক এই জায়গা থেকে আপনি চয়েস করে নেবেন। এই ধরনের লোক এই জায়গা থেকে আপনি চয়েস করে নেবেন। তো সাধারণত এই যে নিচে দেওয়া আছে, আমি একটাতে ঢুকলাম, হোয়াট আর ইউ টুগেদার ফর বাংলাদেশ। এখানে মনে আমারও একটা আনসার আছে, আনসার 1। তো আপনি এই জায়গা থেকে তাদেরকে অ্যাড করে নিতে পারেন। আপনি দৈনিক 15 জন অ্যাড করতে পারবেন, ফ্লো করতে পারবেন, তার বেশি পারবেন না। তো আশা রাখি দৈনিক 15 জন ফ্লো করবেন এবং বাহিরের লোকজন ফ্লো করবেন, কারণ বাংলাদেশের লোকজন তেমন একটা সাইটটাকে ভালো করে চেনে না। তো এটা হচ্ছে, তো আপনি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আপনি যদি কোনো সাইটে আপনি দিতে চান, কোনো একটা প্রশ্ন করতে চান, প্রশ্নটা সাবমিট করতে হয়, ঠিক আছে। আপনি প্রশ্নটা করার পরে আপনি সাবমিট করবেন। আচ্ছা আমি একটা প্রশ্ন করে আপনাদেরকে দেখাই। এখান থেকে সাবমিট হবে না, সুতরাং আমি চলে যাই আমার ব্রাউজার থেকে, ওপেন করি আমি জিনিসটা। এক মিনিট,
quora.com। একটু ওয়েট করেন। তো এটা হচ্ছে আমার পুরো প্রোফাইলস। এখান থেকে আপনারা এটা ডেস্কটপ সেট করে নেবেন। অলরেডি আমার এটা ডেস্কটপ সেট হয়ে গেছে। তো আমি দেখাচ্ছি আপনারা কীভাবে কোশ্চেনটা করবেন। তো আপনারা এই জায়গায় আপনারা যাবেন। দেখতে পাচ্ছেন নিচে অহরহ চলে আসতেছে। গুগল লোকাল গুড দিয়ে ওকে, এটি প্রশ্ন করলাম আমি। তো দেখেন আমার নিচে প্রশ্ন চলে আসছে। এই ধরনের প্রশ্ন এর আগেও অনেক লোকজন করছে, সরি যেটা দেখাইতে চাইছিলাম। আচ্ছা, তো আপনি এই জায়গায় একটা প্রশ্ন করলেন, প্রশ্ন করার পরে এই যে দেখছেন সাবমিট কোয়েশন, ঠিক আছে, আপনার প্রশ্নটা আছে, তারপর আপনি এই জায়গায় যদি সাবমিট কোয়েশন করেন তখন আপনার প্রশ্নটা কুড়া নিয়ে নেবে, তখন আপনি দেখতে পারবেন। আর এটা মনে করেন যে কুড়া যত জীবন থাকবে অত জীবন আপনার এই প্রশ্ন থাকবে, আর বিভিন্ন ফ্লোয়ার আসবে, এখানে ফ্লোয়ার বাড়বে। আপনি যদি একটা ব্যাকলিং তৈরি করেন, ঠিক আছে, তো আপনার এটা অনেক ভালো হবে, এটাতে অনেক ইয়ে হবে। তো চলেন, আমি সাধারণত এই জিনিসটা দেখানোর জন্য চলে আসছিলাম এখানে। তো আমরা আবার ওখানে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, তো গেলাম। কীভাবে আপনি ব্লগ তৈরি করবেন। দৈনিক কোরাতে ঢুকতে হবে। যদি কোরাতে র্যাঙ্কিং করতে চান আপনার দৈনিক কোরাতে ঢুকতে হবে, 2-একটা কোশ্চেন দিতে হবে। এই যে এটা হচ্ছে আমি একটা উত্তর দিয়েছিলাম আপনার লিভ ইন বাংলাদেশ। দেখেন এই যে এই 2টা উত্তর আমি দিয়েছিলাম। আমি কোনো প্রশ্ন করছি বলতে সাবমিট করে নেই। তো দেখাচ্ছি আমি কীভাবে ব্লগ তৈরি করবেন। এই যে 3 ডট দেখছেন, আপনার এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন জায়গায় দেওয়া আছে সেটিং, এডিট প্রোফাইলস। তো আমরা এখন ব্লগ সাইট তৈরি করতে যাব। তো দেখেন আমি এভাবে কী করেছি। আপনার আমার চ্যানেল, এইটা হচ্ছে আমার প্রোফাইলসটা। তো আমি আছি আপনার লেবাননে এক এমপিআর সিনেমা হলে কাজ করি। বাংলাদেশ আমার বাড়ি। তো আমার তেমন কোনো স্টাডি নেই। তো দেখেন আমি 2টা আনসার দিয়েছি, 3টা কোয়েশন করছিলাম। আমার কোনো পোস্ট নাই, ব্লগ 0, অ্যাক্টিভিটি 0, আপনার ফ্লোয়ার 0। আমার তেমন কোনো ফ্লোয়ারও নাই। আমি অ্যাপসটাতে একবারেই নতুন। তো আমি দেখাচ্ছি। তো আপনারা এই ব্লগে ঢুকবেন। ঢোকার পর আপনারা এই দেখছেন ক্রিয়েট এ নিউ ব্লগ। আপনারা এখান থেকে ব্লগ সাইট তৈরি করতে পারেন। তো আচ্ছা, তো গেল আপনার কীভাবে ব্লগ সাইট তৈরি করবেন। তো আমি দেখাচ্ছি। আমি যে আনসার দিছি, আনসার সরি, এক মিনিট। দেখেন আমি এখানে একটা কন্টেন্ট করছিলাম যা সাইনবোর্ডে আছে, তা তো চলেন দেখে নিই আমরা কীভাবে ব্যাকলিং তৈরি করি। তো আমি এটাকে এডিটে যাব, এডিট আনসারটা এডিট করতে যাব। গেলাম আনসারটা এডিট করতে। তো আমি নিলাম সাইনবোর্ড, সরি আমি এর আগে নিয়েছিলাম, এখানে কোনো ইউআরএল দেওয়া হয়নি। তো আপনার যেই জিনিসটা মূলত আপনি
যেই জায়গা থেকে আপনি ব্যাকলিঙ্কে যাবেন, তো ওই জায়গাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই জায়গাতে আপনার ইউআরএলটা দিয়ে দেবেন। তো আমি দিচ্ছি post.com। ওকে, আমি আমার ইউআরএলটা দিয়ে দিলাম, এখন সাবমিট করে দেব। ওকে, আমার ব্যাকলিঙ্ক তৈরি হয়ে গেছে। তো দেখেন আমি চলে যাচ্ছি, দেখেন এই যে আমি সাইনবোর্ডে দিয়েছিলাম, এখন সাইনবোর্ডে টিপ দিলে, সরি ধরেন এক মিনিট, আবার তৈরি হয়নি। এডিট আনসার, সাইনবোর্ড, অ্যাড লিঙ্ক, ডট blogpost.com, submit। একবার রিফ্রেশ দিয়ে নেই। সরি ভাই, আপনারা হয়তো আওয়াজ পাচ্ছেন, আমার এখানে লোকজন চলে আসছে। আচ্ছা, যাই হোক, যেটাই হোক, তো আমি আপনার এভাবে কাজ করলে পারবেন ইনশাল্লাহ। আশা রাখি আমার সাথে ভালো কিছু করতে পারবেন। তো আমি আর ভিডিওটা বড় করতে চাই না, এখানে অনেক লোকজন চলে আসছে, তো তার জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। তো আমি বলতেছি, আমার ভিডিওটা যাদের ভালো লাগে তারা লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভাই, আমার ভিউয়ার্স কম, আপনারা যদি উৎসাহ না দেন তো আমি কোথায় পাবো? সুতরাং ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি কোনো জিনিস জানার থাকে তাহলে কমেন্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ। এই বলে ভিডিওটা শেষ করলাম।